অর্জুনটা এখন আসছে না কেন? ও নিশ্চয়ই একবার এখানে আসবে। আমার মন বল কেউ একটা আসছে, বোধহয় অর্জুন না? মা, মা তুমি এখনো শুয়ে আছো? আরে নিচে ভাত কাপড়ের অনুষ্ঠান সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চলো। সেই জন্য তুমি তাই এত সুন্দর সেজেছো? বাহ। হ্যাঁ মা, দিদি দিল। আচ্ছা সেসব কথা ছাড়ো, তোমার গা হাত পায়ে কি কোথাও ব্যথা? না না, ছাড়ো, সেরকম কিছু না অর্জুন, কিছু হয়নি। তাহলে শুয়ে আছো কেন? চলো। না বাবা, আমার শরীরটা বললাম না একটু ব্যথা হয়েছে, ভালো লাগছে না। তুমি যাও। আর দেখো, তোমার ছোট দাদু যখন অনুষ্ঠানের আয়োজন করেছেন, অনুষ্ঠান তো করতেই হবে বাবা। তুমি কি সেই কারণে রেগে আছো? আরে যা পাগল, তাই হয় নাকি? আমি ছোট দাদুর কথায় কখনো রাগ করতে পারি? তা নয়, ছোট দাদু বলেছেন, আমি মেনে নিয়েছি। দেখো অর্জুন, এ বাড়ির রেওয়াজ হলো বড়দের কথা সম্মান করা, বড়দের কথা শুনে চলা। এবারের বউ হিসেবে আমিও চাই বড়দের কথা যাতে সম্মান করতে পারি, তাদের কথা যাতে মেনে চলতে পারি। রাখবো কেন? তাহলে তো মা আমি বুঝে পাচ্ছি না তোমার না যাওয়ার কারণটা কি। না তেমন কিছু না, মানে অর্জুন আজকে একটা শুভ দিন বাবা, আজকে এই সমস্ত কথা নাই বা শুনলে। না মা, আমার কোনো অনুষ্ঠানই শুভ নয়, কোনো দিন শুভ নয় যদি সেখানে তুমি না থাকো। হয় তুমি চলো, নাহলে তুমি আমাকে না যাওয়ার কারণটা বলো। কি কারণ বলবো অর্জুন? উফ বাবা, কিছু না, সামান্য ব্যাপার। ওই কাল তোমাদের কাল রাত্রি ছিল, তা আমি ভেবেছিলাম যে তোমার স্ত্রী মানে ধুবড়ি, ও একটা নতুন বাড়িতে এসেছে, তো মনটা নিশ্চয়ই খারাপ হয়ে আছে, মা কাছে নেই। তাই আমি ভাবলাম যে ওকে একটু আমার ঘরে এনে রাখি, আমরা দুজনে একটু গল্প করি, একটু আমার কাছে থাকলে হয়তো ওর ভালো লাগবে, দুজনে একটু সময় কাটাবো, সংসারের খানিকটা ওকে বুঝিয়ে দেব, এটা ভেবেছিলাম। কিন্তু কাকে বোঝাবো, যাকে বোঝাবো সেই তো। ধুবড়ি কি তোমায় কিছু বলেছে? না না, কিছু বলেনি। কি বলবে? বললে তো হয়ে যেত বাবা। ও কিছু বলবে আমি শুনবো, আমি কিছু বলবো ও শুনবে, এরকমটাই তো হওয়ার কথা। আমি তোকে সেই জন্য ঘরে এনেছিলাম, তা তো হলো না। বিনা কারণে আমাকে উল্টে এমন অপমান করলো যে আমি কি বলবো, আমি শেষ পর্যন্ত মেঝেতে শুতে বাধ্য হলাম, জানিস। আর মা, সেই জন্য তোমার শরীর ব্যথা? অর্জুন, কোথায় যাচ্ছিস? বসে এখানে। আমাকে ছাড়ো মা। না, আমি কিছুতে ছাড়বো না তোকে। তুই যাবি না কোথাও, কাউকে বলবি না এই সমস্ত। আমার মাথায় হাত দিয়ে কথা দে, খরচ দিবে যে তুমি এই সমস্ত কথা কাউকে বলবে না অর্জুন। কিন্তু কেন মা? লক্ষ্মী সোনার ছেলে আমার অর্জুন, আমি কিচ্ছু চাই না বাবা, আমি শুধু চাই যে তোরা দুজন সুখে থাকবি, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, আর কিছু। তুই কথা দে আমায়। কথা দিলাম তোমায় মা, কাউকে বলবো না। যাও বাবা, নিচে যাও, যাও, ওরা ওয়েট করছে, যাও।
এবার অর্জুন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে তুবড়ি, কিন্তু কতদিন আর সেই ভাত কাপড় পাবে তুমি? তোমাকে তাড়ানোর দায়িত্ব আমি নিয়েছি, আর সে দায়িত্ব আমি খুব তাড়াতাড়ি পালন করব। আমার ছেলেকে তোমার কবল থেকে উদ্ধার আমি করবই। মা, এই যে থালাটা। এই দেখো, বাটিগুলো চারপাশে সাজিয়ে দাও। হ্যাঁ, আর শাড়িটা? ঠিক আছে, সব ঠিক আছে। গয়নার বাক্সটা তো পেলাম না। এই তো গয়নার বাক্স। ও দাও 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 দাও। ঠাম্মি, হ্যাঁ, এই দেখো সবকিছু ঠিক আছে তো? বাবা বাবা, খুব ভালো আছে, সব ভালো আছে। আয় নাদবু, আয়। তুবড়ি, তোমার সত্যি খুব সুন্দর লাগছে। এসো এসো। আরে তুবড়ি কি এখন বসাচ্ছিস কেন? ওর কি এখন বসার সময়? অর্জুনকে লাগবে তো, ও কোথায়? আয় অর্জুন, তোর আর কতক্ষণ লাগবে? আয় আয়, এই তো। যাক, মনে হচ্ছে ঠিক সময়ে ফিরে এসেছি। হ্যাঁ গো, এই সমস্ত সারা হলে পেট পুজোটা হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে তো। এখনো সারা হয়নি কেন? তো প্রায় 2টো বাজতে চললো। 2টো বেজে গেল। সব শেষ করে 3টের মধ্যে পৌঁছতে পারবো তো? চিন্তা করো না, এই অনুষ্ঠানটা মিটে গেলেই আমি বলবো যে তোমার একটু রেস্ট নেওয়ার দরকার, আর সেই জন্য তুমি আমার ঘরে থাকবে। আর সেই ফাঁকে আমি তোমাকে ঠিক বের করে দেবো পেছনের দরজা দিয়ে। ও ঠাকুরপো, তুবড়ির মা কি বললেন? উনি আসবেন তো? ছোট দাদু, মা কি বললেন? দাঁড়াও দাঁড়াও তুবড়ি মা, আগে যে একখানা রহস্য ফাঁস করা বাকি আছে। বলছি যে আমার এই ছোট কাকা তোমার মার কে হতেন বলো তো? ছোট ঠাকুরপো, ওর মাকে চেনো নাকি? চিনি বৌদি, আজ নয় বহুদিন আগে থেকে চিনি। তুবড়ির মা যখন তুবড়ির থেকেও ছোট, সেই তখন থেকে। কি করে ছোট দাদু? কি করে আবার, তোমার এই দাদু ছিলেন তোমার মায়ের স্কুলের মাস্টার মশাই। সাবিত্রী আমার খুব প্রিয় ছাত্রী ছিল, লেখাপড়ায় চৌকস ছিল, কিন্তু ওই ভবিতব্য। আমি তো ভাবতেই পারিনি আজ এতদিন পরে আবার ওর সঙ্গে এইভাবে দেখা হবে। দেখো কাণ্ড, এই জন্যই বলে পৃথিবীটা গোল। ছোটকা, তুবড়ি মুখ ফুটে বলতে পারছে না। ওর মা আসবেন কিনা
সেটা আগে বলো। ও তো শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। দাদা, মাস্টার মশাইয়ের হুকুম বলে কথা, না মানলে হবে কি করে? কাকাবাবু, তুবড়ির মা বুঝি পড়াশোনায় খুব ভালো ছিল? হ্যাঁ ছিলেন, কারণ তার স্মৃতিশক্তি খুব ভালো ছিল। এটা আমাকে খোঁচা মারলে তো? দীপু দীপু, এসব কি হচ্ছে? এসব কথা পরে হবে, আগে চল আমরা সবাই মিলে অনুষ্ঠানটা সেরে ফেলি। হ্যাঁ সত্যি, আমারও কিন্তু খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আর ওরও তো একটু রেস্ট দরকার। সেই সকাল থেকে রান্না বান্না করছে, রেস্টই হয়নি, তাই না? ঘুমে তো চোখ জুড়িয়ে আসছে। হ্যাঁ, আই অর্জুন, ওট ওট ওট। ওমো, যা যা যা, শাড়িটা নিয়ে আয়, হাতের থালাটা। হ্যাঁ রাখবো, আয় আয় আয়। নিয়ে দাদি ভাই, এটা নাতবুয়ের হাতে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বিনা কারণে আমাকে উল্টে এমন অপমান করলো যে আমি শেষ পর্যন্ত মেঝেতে শুতে বাধ্য হলাম, জানিস? কি হলো বৌমা, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? ছেলের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, তুমিই তো করবে। কাকাবাবু, সেরকম কিছু নয়, আসলে নিয়ম পালন করবে তো ওরা দুজন, আর মা নিজে তো ওখানে আছেন। আমি নিয়ম কানুন অত ভালো জানিও না মার মতন, তাই। আরে কেউ শাক বাজা, উলুদে, এই ধর না শাকটা বাজা। আমাকে দে, আমি শাক বাজাই, কতদিন বাজাইনি। উলুদে উলুদে। আন্টি প্লিজ মুড অফ করো না, যা হচ্ছে হতে দাও। আর যা হয়ে যাক না কেন, অর্জুনকে আমি খুব তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেব। আমি সত্যি অর্জুনকে খুব ভালোবাসি আন্টি। ওই মেয়েটা যদি অর্জুনের জীবনে থাকে তাহলে এই পরিবারের কেউ খুশি হবে না, সেটা আমি বুঝে গেছি। আর অর্জুনের পরিবার মানে আমার পরিবার। কি হলো অর্জুন, তুই তুবড়িকে বলছিস না কেন? বল। কি বলবো? ওই যে মা যেটা এক্ষুনি তোকে বলে দিল বলতে। হ্যাঁ গো, তুমি আমাকে ভাত কাপড় দেওয়ার সময় কি যেন বলেছিলে? নাও, আমি বলে দিচ্ছি। আই, খবরদার বলবি না, ওকে মনে করতে দে। হ্যাঁ হ্যাঁ, মনে করে বলছি। কি যেন, আজ আজ আমি 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 হেল্প করবো তোমাকে। না না, তোমাকে হেল্প করতে হবে না, আমি ঠিক মনে করে বলবো। দাঁড়াও, একটু মনে করতে দাও। মা, তুমি বলে দাও, ও বলতে পারবে না। দাদি ভাই, থালাটা ওর হাতে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হ্যাঁ, তুবড়ি, টাকাও ভাইয়ার দিকে, ও বলবে তো কথাটা তোমাকে। অর্জুন, মা যেটা তোকে বললো সেটা বল তুই তুবড়িকে। কি করে এরকম একটা মিথ্যে প্রতিশ্রুতি দেব আমি?
দাদু ভাই, কি আবার কি কথা? অর্জুন, মিথ্যে প্রতিশ্রুতি হতে যাবে কেন? এমন তো নয় যে তুই তোর স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবি না। দেখ, অফিসে তোর এখন ভালো একটা পোস্ট আছে, আর তুই রোজগারও মন্দ করিস না, তাহলে মানে রোজগার টাকা পয়সা দিয়ে দায়িত্ব পালন করতে পারবে না এই কথা অর্জুন ভাবছে না। আমার মনে হচ্ছে অর্জুনের অন্য কোনো কারণ আছে। গলা শুনে আমার মনে হচ্ছে অর্জুন একটু দ্বিধায় আছে, মানে একটু দ্বিধাগ্রস্ত। আচ্ছা অর্জুন, একটা কথা তুমি সত্যি করে বলো তো, তুমি কি তুবড়িকে বিয়ে করে এখন অনুতপ্ত? তাই তুমি দায়িত্ব নিতে চাও না? সেই কারণেই কি বলছো যে প্রতিশ্রুতি দিলে মিথ্যে হয়ে যাবে? মানে মন থেকে দায়িত্ব নিতে চাইছো না তুমি? যে আমার মাকে বোঝেনি, যে আমার মাকে অসম্মান করেছে প্রতিপদে, তার সাথে আমি সারাটা জীবন থাকবো, তার স্থিরতা কোথায়? যদি না থাকি তাহলে সারা জীবনের এই দায়িত্ব নেওয়া যে মিথ্যে হয়ে যাবে। আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তোর কি হলো বলতো দাদু ভাই? দেখো অর্জুন, তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু তোমরা দুজনে মিলে আলোচনা করে সেটা মিটিয়ে নেবে। আগে থেকে যদি সম্পর্ক ভাঙার কথা বলো, তাহলে তো কোনো সমস্যারই সমাধান হবে না। এ বাড়িতে কেউ সম্পর্ক ভাঙে না, এ বাড়ির একটা রেওয়াজ আছে, আর তোমাকেও সেটা মানতে হবে। বেশ, তাহলে আমি বলেই দিচ্ছি, শুধুমাত্র নিয়মটা মানার জন্য, মন থেকে কিন্তু নয়। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনাকে নিতে হবে না। নাচবো, তুই এসব কি শুরু করলি বলতো? দাদু ভাই দায়িত্ব নেবি না তো কি নেবে? আজকালকার দিনে সংসারের দায়িত্ব কেবলমাত্র ছেলেদের নয়, তাই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েরা নিজেরাই সেটা জোগাড় করে নিতে পারে।
তাছাড়া আমি তো শুনেছি মা কিভাবে পুরো সংসারের দায়িত্ব একার কাঁধে নিয়েছেন। আমি ওনার গলগ্রহ না হয়ে বরং ওনার সঙ্গী হয়েই থাকি। অফিসে অর্জুনের পাশে ছেড়ে নিজে বসতে চাইছে নাকি? আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নাহি দেবী নাহি সামান্যা নারী, পূজা করি মরি রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মরি রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে